সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলার ইচ্ছা পোষণ করেছি সেই বিষয়টা হলো রজব মাস। সম্মানিত 4 মাসের এক মাস রজব মাস কেন্দ্রিক আমাদের সমাজের কুসংস্কার, ভিত্তিহীন আমল এবং রজব মাসের কোরআন এবং সুন্নাহ বর্ণিত সম্মান, এই বিষয়টা নিয়ে আজকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে ধারাবাহিকভাবে সময় যতক্ষণ আমাকে পারমিট করে আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, চন্দ্র মাসের যে কয়েকটি মাস কোরআন এবং সুন্নাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তার মধ্যে রজব মাস হলো একটি মাস। যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো, আজকে 19তম দিন। একই সাথে মুসলমানদের সমাজে বানোয়াট, ভিত্তিহীন এবং ভুয়া যে সমস্ত আমল প্রচলিত আছে, যে সমস্ত মাসকে কেন্দ্র করে কুসংস্কারে ছেয়ে গিয়েছে, বিদআত প্রচলিত আছে, তার মধ্যে রজব মাস হলো একটি মাস। সঙ্গত কারণেই বোঝা গেল রজব মাস কেন্দ্রিক আমাদের সমাজে প্রান্তিকতা আছে। কেউ এই মাসের গুরুত্ব একেবারেই আমরা দিতে চাই না, এই মাসের ফজিলত বা মর্যাদা আছে বলে স্বীকারই করতে চাই না। আবার কেউ বা এই মাসকে সম্মান দিতে দিতে যে আমলগুলো রাসূলুল্লাহ করেন নাই, সাহাবাই কেরাম করেন নাই, তাবেঈন, তাবে তাবেঈন করেন নাই, সলফে সালেহগণ করেন নাই, সে আমলগুলো সওয়াবের নিয়তে চালিয়ে দিই, যেগুলো দৃষ্টতা, পথভ্রষ্টতা এবং যার ফলশ্রুতিতে জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যায়। আজকে সেই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে কথা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বলার এবং আমাদের সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। রজব মাসের তাৎপর্য এবং ফজিলত, এই বিষয়কে নিয়ে যদি আমি আপনাদের সামনে কথা বলি, তাহলে একটি মাত্র বিষয় আমরা বলতে পারবো, সেটি হলো এই মাস সম্মানিত 4 মাসের এক মাস। এই মাস সম্মানিত 4 মাসের এক মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিন এবং আসমান সৃষ্টি করার দিন থেকেই আমরা যে ক্যালেন্ডারে, পঞ্জিকাতে, পত্রিকায়, পাতায় 12 মাস বলে বছর বানাই, এটা আমাদের কোনো বানানো নয়। 12 মাসে এক বছর, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো নয়, এটা আল্লাহ তাআলা নির্ধারিত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন তোমরা 12 মাসে এক বছর গণনা করবে। আর এই কথা আল্লাহ কোন চটি বয়ে দেন নাই, কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12, 12 মাসে। আল্লাহ তাআলার কাছে যে বছর গণনা আল্লাহ শুরু করছেন মাস, এই মাসটা শুরু করেছেন আল্লাহ 12 মাসে বছর গণনা। আর এটা আল্লাহ লিখে দিয়েছেন কোথায়? ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে। আল্লাহর কিতাব কোনটা ভাই? কোরআন। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা 12 মাসে এক বছর এটা লিপিবদ্ধ করে দিয়েছেন। কোন দিন থেকে? আল্লাহ বলেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, পৃথিবী সমূহ সৃষ্টি করেছেন, আসমান সমূহ সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা তার গণনায়, তার কিতাবে লিপিবদ্ধ করেছেন 12 মাসে এক বছর। আল্লাহ আবার সাথে সাথে এটাও বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, আমি আল্লাহ যে তোমাদেরকে 12টি মাস দিয়েছি বছর গণনার জন্য, তন্মধ্য থেকে 4টি মাস দিয়েছি হুরুম, সম্মানিত। এবার বলেন তো দেখি, মানুষেরা কি 4টি মাস সম্মানিত বানাইছে, না আল্লাহ 4 মাস সম্মানিত করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। সেই 4টি মাস কি? আল্লাহ বলছেন এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন জিলকদ, জিলহজ, মুহররম, রজব।
এখন যে মাস চলছে এই মাস রজব। তাহলে 4টি মাস সম্মানিত। বলেন তো কয়টি মাস সম্মানিত? 4টি মাস। প্রথম মাসের নাম জিলকদ। বলেন জিলকদ, জিলহজ, মুহররম, রজব। তাহলে এবার বলেন তো দেখি, আমরা এই 4টি সম্মানিত মাসের নাম অনেকেই হয়তো আগে জানতাম না, যে আল্লাহ তাআলা 4টি মাস সম্মানিত দিয়েছেন। জানবো কেমন করে? আমরা তো অনেকে আরবি মাসের গণনাই জানি না, তাই না? আমরা জানুয়ারি থেকে ডিসেম্বরকে গণনা করি, যার ফলশ্রুতিতে আরবি মাস কোন মাস থেকে শুরু হয়, কোন মাসে গিয়ে শেষ হয়, এটার পরীক্ষা নিলে আমরা অনেকেই ফেল করব। অথচ আমরা মুসলমান, আমাদের জন্য ফরজে কিফায়া, আমাদের জন্য ফরজে কিফায়া আরবি মাসের হিসাব রাখা। কারণ আরবি মাস সমূহের হিসাব যদি আপনি না রাখেন, সমস্ত ইবাদত গুলো সংগঠিত হয় আরবি মাসকে কেন্দ্র করে, আরবি তারিখকে কেন্দ্র করে। নাকি কোনো ইবাদত বাংলা এবং ইংরেজি তারিখ কেন্দ্র করে আছে? রোজা রাখবেন আরবি মাস, হজ করবেন আরবি মাস, তারিখ আরবি তারিখ, যাকাতের হিসাব করবেন তাও আরবি মাস, চন্দ্র মাস, নামাজের হিসাব করবেন, সবকিছু যা আছে পৃথিবীতে ইবাদত কেন্দ্রিক সবগুলো আরবি কেন্দ্রিক। এজন্যই আমাদেরকে এই বিষয়গুলোর খেয়াল রাখতে হয়। এটাকে ফুকাহায়ে কেরাম বলেছেন ফরজে কিফায়া। সমাজের অন্তত কিছু মানুষ হলেও এই ফরজ আদায় করা চাই। একেবারে সবাই বেখেয়াল হয়ে গেলে ফরজ অনাদায়ের কারণে আমরা সবাই গুনাহগার হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই সম্মানিত মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের জন্য যুদ্ধ বিগ্রহকে আমি হারাম করে দিয়েছি। এই সম্মানিত মাস সমূহে তোমাদের জন্য যুদ্ধ বিগ্রহকে আমি হারাম করে দিয়েছি। তদানীন্তন সময়ে বছরের পর বছর, বছরের পর বছর, আইয়ামে জাহিলিয়াত সময় যুদ্ধ বিগ্রহ কলহ লেগেই থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শরীয়ত নাজিল করলেন, তো শরীয়ত প্রণেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 মাসের হিসাব দিয়ে মানুষকে জানান দিলেন, তাবৎ দুনিয়ার মানুষেরা কিয়ামত পর্যন্ত তোমরা শুনে রাখো, এই জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই সম্মানিত 4 মাস আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তোমাদের জন্য সম্মানিত করে দিয়েছেন। এই 4 মাসে তোমাদের জন্য যুদ্ধ বিগ্রহ করা হারাম ঘোষণা করা হয়েছে। এটা হওয়ার পরে মানুষেরা কি করত? এই 4 মাস যখন আসতো, আগে থেকে যুদ্ধ থাকলে ঘোষণা দিয়ে বন্ধ রাখতো, আবার এই 4 মাস চলে যাওয়ার পরে তারা আবার শুরু করে দিত। নানান ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না, তাহলে আমার বিষয়বস্তু আমি সামনে আগাইতে পারবো না। আল্লাহ বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। ও দুনিয়ার মানুষেরা, 12 মাসে তো তুমি তোমার নিজের উপর জুলুম করবেই না, বাকি 8 মাসে তোমার উপর তুমি তো জুলুম করবেই না। তবে আমি যে সম্মানিত 4 মাস দিয়েছি, এই 4 মাস সম্মানিত হওয়ার কারণে এই মাসের সম্মানে, আমার বিধানের সম্মানে তুমি নিজের প্রতি নিজে জুলুম করিও না। আমরা নানান ভাবে আমাদের প্রতি আমরা জুলুম করি, নানান ভাবে আমরা আমাদের প্রতি জুলুম করি, গুনাহ করে জুলুম করি, গুনাহ করে জুলুম করি, নিজের সম্পদের উপর জুলুম করি, নিজের দেহের উপর জুলুম করি, নিজের নানান ভাবে নিজের স্ত্রীর উপর জুলুম করি, সন্তানদের প্রতি জুলুম করি, ভাই হয়ে বোনের প্রতি জুলুম করি, আমরা অনেক সময় ফুফুদের প্রতি জুলুম করি, নানান ভাবে আমরা আমাদের সমাজে জুলুম করি। আল্লাহ বলছেন, তোমরা এই জুলুম নিজের প্রতিও করবে না, অন্যের প্রতিও জুলুম করবে না। সম্মানিত এই 4 মাস তোমরা খেয়াল রাখবে। বিধায় সকল রকমের পাপাচার, গুনাহ খাতা আল্লাহ তাআলা আমাদের থেকে যেন ধুয়ে মুছে সাফ করে দেন। সবাই বলি আমিন। আমাদের কোনো মাসে, বাকি 8 মাসে যদি কোনোভাবে কোনো রকমের অপরাধ আমাদের থেকে সংঘটিত হয়েও যায়, অন্তত এই 4 মাস আমরা যেন খুব সতর্ক থাকি, যেন আমাদের থেকে এই 4 মাসে কোনোভাবেই কোনো গুনাহ সংঘটিত না হয়। বলবেন যে 4 মাসে গুনাহ, 8 মাসে গুনাহ করলে গুনাহ হয়ে যেতে পারে, তাই 4 মাসে গুনাহ একদম করা যাবে না। গুনাহ তো সবসময় একরকম, কি কম ঠিক না? গুনাহ তো সবসময় একরকম, এটা আলাদার কি আছে? হ্যাঁ, আলাদারও কিছু আছে। অপরাধ সবসময় অপরাধ,
কিন্তু বিশেষভাবে আল্লাহ যখন নিষেধ করেন তখন যদি কেউ সে কাজটা করে তখন হয় বিশেষ অপরাধ। আপনি বুঝেন কিনা দেখেন তো। ধরেন আমি যদি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই, আপনার বয়স 25, আপনি বিবাহ করবেন, কোথাও কোনো সম্বন্ধ খুঁজছেন, বিবাহ করার জন্য কোথাও কোনো সম্বন্ধ খুঁজছেন, কিন্তু আপনার একটা স্বভাব খারাপ। সেটা কি? আপনি অল্প বয়সেই ধূমপাই, অল্প বয়সেই ধূমপাই, আপনি বিড়ি খান, সিগারেট খান। কিন্তু যখন আপনি রাস্তায় বসে, মেঠো পথে বসে আপনি পা লম্বা করে দিয়ে সিগারেট টানতেছেন, এমন সময় যদি কেউ আপনাকে সংবাদ দেয় তোমার বাবা যার সন্তানের সাথে, যার মেয়ের সাথে বিবাহের সম্বন্ধ করছে এবং অনেক দূর এগিয়ে গেছে, হতে পারে এই বাবা এই মেয়ের সাথেই তোমার বিবাহ হইতে পারে, ওই মেয়ের বাবা আসতেছে, ওই মেয়ের কি আসতেছে? বাবা আসতেছে রাস্তা দিয়ে। এই কথা জানার পরে যদি আপনার মধ্যে আদব কায়দা কিছু থাকে, বিচার বুদ্ধি বিশ্লেষণ কিছু থাকে, আপনি কি আগের মতোই ঠ্যাংগুলো সোজা করে দিয়ে সিগারেট টানবেন? না অন্তত পক্ষে এই মুরব্বী লোকের সম্মানে, হবু শ্বশুরের সম্মানে সিগারেটটা বন্ধ করে দিয়ে পাগুলো একটু জড়িয়ে জড়সড় হয়ে একটু সুন্দর আদব কায়দা অন্তত দেখানোর চেষ্টা করবেন? কথা কন, ঠিক কিনা? হ্যাঁ, সিগারেট ওই লোকের সামনে খাওয়া যেমন গুনাহ, ওই লোক ছাড়া এমনিতে খাওয়া গুনাহ, অপরাধ। কিন্তু তাহলে ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হলো আপনার বিচার বুদ্ধি বিশ্লেষণ, বুঝ বুদ্ধি। যেহেতু ওই লোকটা আপনার হবু শ্বশুর হবে, ওই সম্মানী লোকের সম্মানে আপনি অন্তত পক্ষে তার সামনেই চেষ্টা করতে পারেন না। কথা কন না? তাইলে আপনাকে লোকে বলবে কি? বেয়াদব। কি বলবে? বেয়াদব বলবে। গুনাহ তো আছেই, এক্সট্রা একটা ডিগ্রি আপনার বেয়াদব। বাকি 8 মাসে গুনাহ করলে তো গুনাহ হয়, সবই ঠিক আছে, কিন্তু এই সম্মানিত মাস, যেই মাসে আল্লাহ বিশেষভাবে নিষেধ করেছেন গুনাহ করার জন্য, এই মাসে যদি আপনি আবার গুনাহে লিপ্ত হয়ে যান তো আপনি বেয়াদব বললে আল্লাহর খাতায় লিখিত হয়ে যান। গুনাহ তো আছেই, কিন্তু সম্মানিত মাসের সম্মানেও আপনি গুনাহ ছাড়তে পারলেন না। হবু শ্বশুরের সম্মানে এই লোকটা, যেই লোকটা মুরব্বী মানুষ, হবু শ্বশুরের সম্মানেও তার সিগারেটটা ছাড়তে পারে নাই, লম্বা করে দিয়ে পা বসে আছে, এই লোকের সাথে বুঝি তার মেয়ে বিয়ে দিবে? কি কর? দিবে না তো, দিবে না যদি এই লোকটা আত্মমর্যাদাশীল হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন সম্মানিত মাসের সম্মানে যে গুনাহ ছাড়তে পারে না, এই মাসেও যে গুনাহ করলো, তো ওরে আমি গুনাহ মাফ করব, ওর অপরাধ আমি মার্জনা করব, ওরে আমি জান্নাত দিব? হতেই পারে না, ওর জন্য নির্ধারিত জাহান্নাম হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই যে 4টি মাস সম্মানিত মাস, যার মধ্য থেকে এখন চলমান রজব মাস, এই রজব মাসটাও সম্মানিত মাস। মেহেরবানি করে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন রজব মাসে কোনো গুনাহ আমাদের থেকে প্রকাশিত না হয়, কারণ এই মাসকে যিনি সম্মানিত করেছেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই সম্মানিত মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেকগুলো কুসংস্কার, অনেক বিদআত, ভুল ধারণা আমাদের সমাজে ছেয়ে আছে। তার মধ্যে পরিধানযোগ্য হলো, আমরা অনেকেই মনে করি এই রজব মাসটি হলো মেরাজের মাস। ঠিক না ভাই? আমরা এটা মনে করি না? রজব মাস হলো কি মাস? মেরাজের মাস, এটাই আমরা মনে করে থাকি। আচ্ছা, আমরা মনে করলে হবে না আল্লাহ আল্লাহর রাসূলও মনে করতে হবে? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আমরা শরীয়তকে আমরা আমাদের মতো করে বানাবো, না শরীয়ত প্রণেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, সাহাবায়ে কেরাম যারা নবীকে দেখেছেন তারা যা করেছেন, যা বলেছেন, এটাই তো শরীয়ত হওয়ার কথা। কথা কর। আমরা মানতে পারি আর না পারি এটা আমাদের অপারগতা, কিন্তু আমরা তো শরীয়তকে বানাইতে পারি না। কথা কর। নিজেদের সুবিধা মতো শরীয়ত তো বানাইতে পারি না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা কেমন ভাবে করেছেন আমাদের দেখতে হবে। তারা এই রজব মাসকে কেন্দ্র করে কোনো আমল করেছেন কিনা। কারণ আমরা যারা দিন পেয়েছি, আমরা দিন পেয়েছি কার থেকে? সাহাবায়ে কেরাম থেকে। কার থেকে বলেন? সাহাবায়ে কেরাম থেকে। আমি যদি আপনাকে বলি যে আমি যার থেকে হাদিস শিখেছি, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি, তার থেকে আমি দিন পেয়েছি। নওয়ারাল্লাহু বারাকাতাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। তিনি দিন পেয়েছেন, হাদিস শিখেছেন শাইখুল আরব ওয়াল আজম
হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে। তিনি দিন পেয়েছেন, হাদিস শিখেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে। কয়েক ওয়াসিতায় গিয়ে এইভাবে যেতে তিনি শিখেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি শিখেছেন কয়েক ওয়াসিতা এইভাবে যেতে গিয়ে যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি এইভাবে যেতে ওমর ইবনুল খাত্তাবের কাছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি সরাসরি হাদিস শিখেছেন সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো আমরা চেইন আছে, আমাদের একটা দ্বীনের চেইন আছে, একটা হাদিসের চেইন আছে। আমরা যে দ্বীন বলি, আমরা যে হাদিস বলি, এই হাদিসগুলো চেইন বাই চেইন মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছেছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং দ্বীন আমরা শিখেছি সাহাবায়ে কেরামের কাছে। সাহাবায়ে কেরাম যেভাবে আমাদেরকে রাসূলুল্লাহ থেকে দেখে দেখে দ্বীন আমাদের কাছে বলেছেন, সেইভাবেই দ্বীন আমাদের জন্য প্রযোজ্য। এর বাইরে গেলে আমাদের জন্য ক্ষতিকারক। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। খুব খেয়াল করে শুনবেন। এই রজব মাসকে কেন্দ্র করে আমরা অনেকেই মনে করি রজব মাসে মেরাজের মাস। রজব মাসের বিশেষ করে 27 তারিখ, রজব মাসের 27 তারিখ মেরাজের রাত, যার ফলশ্রুতিতে দেখা যায় আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হয়ে দাঁড়ায় রজব মানেই মেরাজের মাস। আর রজব মাস আসলেই পত্র পত্রিকায়, টিভি চ্যানেলগুলোতে, রেডিও চ্যানেলগুলোতে আর্টিকেল ছাপে, বক্তব্য হয় যে লাইলাতুল মেরাজ অমুক রাত্রিতে। রজব মাসে চাঁদ দেখা গেলেই পত্রিকা কি লেখা হয়? লাইলাতুল মেরাজ অমুক রাত্রিতে। কে বলেছে আপনাকে? এটা আপনি কোথায় পেয়েছেন? এটা আমাদের মুখে মুখে বলা প্রসিদ্ধ কথা, মুখে মুখে বলা প্রসিদ্ধ কথা। এটা কোনো বিশুদ্ধ কথা নয় ভাই। আল্লাহ আল্লাহর রাসূল যা বলেছেন, যা আমাদেরকে করতে বলেছেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে যা দেখিয়েছেন, এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। আপনি যদি রাগ করেন, আমাদের কিছু করার নাই, কিন্তু আমাকে তো বলতে হবে সঠিক কথা। কথা কন, আমি কি সঠিক কথা বলবো, নাকি আমি কোনো গাল গল্প বলে আপনাদের কান চুপ করে চলে যাব? আপনারা কি চান? সঠিক কথা বলতে হবে না? আপনারা যদি কোনোভাবে, আমরা যদি মিস আন্ডারস্ট্যান্ডিং হই, মিসগাইড যদি আমাদের হয়ে যায়, কোনো একটা জিনিস কেউ আমাদেরকে বলেছে কিন্তু সেটা সঠিক নয়, এজ এ খতিব হিসেবে আমার কি দায়িত্ব? একটা সপ্তাহ পড়াশোনা করে, 12 বছর পড়াশোনা করে আমার দায়িত্ব হলো এটা আপনাকে সঠিক কথা জানানো। কথা কন, আমিও যদি ভুল কথা বলে যাই, কিয়ামতের ময়দানে জবাব আমাকে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলে একজন আছে, সঠিক কথার জন্য, বেঠিক কথার জন্য সওয়াবও আছে, গুনাহও আছে। অন্তত আমি চাই না আমার খাতায় ইচ্ছা করে কোনো গুনাহগুলো লেখা হোক। আপনি মানবেন কি মানবেন এটা আপনার বিষয়, কিন্তু সঠিক কথাগুলো বলা এটা আমার দায়িত্ব। সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল শুনেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কেমন করে করতেন। একবার নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে নামাজ পড়ছেন। এখনো পর্যন্ত জুতা পরে কেউ যদি নামাজ পড়ে, সেই জুতা যদি সফট হয়, রুকু করা যায়, সিজদাতে পা ভাঁজ করা যায়, সফট জুতা যদি হয়, ময়লা যদি কোনো না থাকে, তাহলে জুতা পরে নামাজ পড়া বৈধ আছে। আপনারা যারা হজ উমরায় গেছেন দেখবেন অনেক সময় জুতা পরে নামাজ পড়া হয়। বিশেষ করে পুলিশ যারা আছে, জুতা তো খুলেই না, তাই না, পরেই নামাজ পড়ে, কিন্তু তাদের জুতা সফট, নামাজ পড়তে পারে তারা, অসুবিধা নাই, এটা বৈধ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম সবাই জুতা পরা। হঠাৎ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কানে কানে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খেয়াল করেননি জুতার তলাতে নাপাকি আছে। জুতার তলায় কি আছে? নাপাকি আছে। তো এটা শোনার পরেও কি জুতা রাখা যায়? এটা কি সাহাবায়ে কেরাম দেখছে? রাসূলুল্লাহর সাথে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক 40,000 বার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে ওহী নিয়ে, কথা নিয়ে রাসূলুল্লাহর কাছে এসেছেন। সুবহানাল্লাহ। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল জিবরাইলের সাথে আমার নবী। সুবহানাল্লাহ বলে। তো সাথে সাথে রাসূলুল্লাহ জুতা মোবারক সরিয়ে ফেললেন, যেহেতু নাপাকি আছে সরিয়ে ফেললেন। সাহাবায়ে কেরাম তো পিছনে দাঁড়ানো, ইক্তেদা করছেন, তারা মুক্তাদি। তো রাসূলুল্লাহর এই কাজ দেখে তারাও ইক্তেদা করলেন, সবাই জুতা সরিয়ে ফেললেন। তো সালাম ফিরিয়ে রাসূলুল্লাহ সাহাবাদের দিকে মুখ করে বসলেন। জিজ্ঞেস করলেন, সাহাবারা তোমরা সবাই জুতা সাইড করে রাখা কেন? ইয়া রাসূলুল্লাহ, নামাজে আপনাকে অনুসরণ করেছি,
আমরা দেখেছি নামাজের জুতা আপনি সরিয়ে ফেলেছেন, আমরা আপনার সাহাবা, আমরা আপনার অনুসারী, এই কাজ দেখার পরে অনুসরণ করতে থাকতে পারি না। আপনি জুতা খুলেছেন তাই আমরা জুতা খুলেছি, কি কারণে খুলেছি এটা আমরা জানার দরকার নাই, আপনি খুলেছেন আমরাও খুলেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আমার ব্যাপারে রাসূল আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসেছে, জিবরাইল এসে বলছে আমার জুতার তলায় নাপাকি আছে এজন্য খুলেছি, তোমরা না খুললেও পারতে। ইত্তেবায়ে রাসূল কাকে বলে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মেঠো পথ দিয়ে যাচ্ছিলেন আরবে। ওখানে রাস্তায় একটা বাঁকা গাছ ছিল। কি ছিল? একটা বাঁকা গাছ ছিল। এই বাঁকা গাছ থাকার কারণে উটের পিঠে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারতেন না, মাথা আটকে যেত। এজন্য ওই জায়গায় যাওয়ার পর রাসূল নামতেন, নামার পরে উটকে একটু নিচু করে নিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওফাত নিয়ে বারজাখী জীবনে আরাম করছেন, অনেক দিন হয়ে গিয়েছে। একবার ওই সফরে একজন সাহাবী ছিলেন, ওই সাহাবী আবার কোনো কারণে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন উট নিয়ে। তার সাথে আরো কিছু সাহাবায়ে কেরাম ছিল কিংবা তাবিঈনরা ছিল, যারা রাসূলুল্লাহর ওই সফরে ছিল না, রাসূলুল্লাহকে দেখে নাই, ওই সফরের খবরও জানে না। কিন্তু ওই সাহাবী যখন উট নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, কালের পরিক্রমায় সেই গাছ আর নাই, গাছ কেটে ফেলছে কত বছর আগে, গাছ আর নাই। কিন্তু সাহাবী সেই জায়গায় আসার পরে উট থেকে নামলেন, উটকে নিচু করলেন, তারপর এই জায়গায় দিয়ে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈনরা সবাই অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি? সোজা রাস্তা, কোনো ধরনের কোনো অসুবিধা দেখতে পেলাম না, কিন্তু আমাদের লিডার সাহাবী তিনি কি করলেন? উট থেকে নামলেন, উটকে নিচু করলেন, এই জায়গায় দিয়ে গেলেন, আবার উঠে উঠলেন, ব্যাপারটা কি? তো প্রশ্ন উদয় হলো, জিজ্ঞেস করলেন সাহাবী, কেন আপনি এই কাজ করলেন? আল্লাহর নবীর সাহাবী, আপনি বলুন আমাদেরকে। সাহাবী বললেন, শোনো, এক শহরে আমি রাসূলুল্লাহর সাথে ছিলাম, তোমরা তো কেউ ছিলে না। যেই শহরে আমি রাসূলুল্লাহর সাথে ছিলাম, ওই সফরে যাওয়ার সময় এই মেঠো পথে একটা গাছ ছিল বাঁকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছ, এই পথ দিয়ে যাওয়ার সময় উটের মাথায় থেকে, রাসূলুল্লাহর মাথায় থেকে, যার কারণে গাছ থেকে নেমেছিলেন, উটকে নিচু করেছিলেন। আজকালের বিবর্তনে সেই গাছ হয়তো নাই, কিন্তু আমার নবী এই কাজ এই জায়গায় করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর আমল আমি চাই না, আমি রাসূলের সাহাবী, আদনার সাহাবী হয়ে রাসূলুল্লাহ সেই আমলকে বাদ দিই। থাক না থাক গাছ এখানে, গাছ থাকলো কি থাকলো না সেটা আমার জানার বিষয় না, সেটা আমার বোঝার বিষয় না। আমার রাসূলুল্লাহ এই জায়গায় উট থেকে নেমেছিলেন, মাথা নিচু করেছিলেন, উটের মাথা নিচু করেছিলেন, আমিও রাসূলুল্লাহর দেখা দেখি সে আমলকে বলবৎ রাখলাম। সুবহানাল্লাহ। আরে এরা তো সাহাবায়ে কেরাম, এরা তো সাহাবায়ে কেরাম, গাছ নাই তারপরেও রাসূলের আমল জীবিত রাখে এরা সাহাবায়ে কেরাম। আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়ে, রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আছেন, আচ্ছা বলেন তো দেখি, এই যে মেরাজ হয়েছিল কোথায়? মক্কায়। মেরাজ মক্কায় হয়েছিল। এরপরে রাসূলুল্লাহ মক্কায় ছিলেন কত বছর, মদিনায় ছিলেন কত বছর, জীবিত ছিলেন। সাহাবী কোনদিন এই মেরাজ দিবস পালন করেন নাই, রাসূলুল্লাহ করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবিঈনরা করেন নাই, তাবিঈনরা করেন নাই। এই পর্যন্ত পৃথিবীর কোন ইতিহাসে কোন একটা সহিহ সূত্রে বর্ণিত হাদিস দেখাতে পারবে না কেউ, যেই সূত্রে, যেই বর্ণনায় লেখা আছে রাসূলুল্লাহ এবং তার সাহাবারা মেরাজ দিবস পালন করেছেন এবং মেরাজ দিবসকে কেন্দ্র করে ঘটা করে নানান আয়োজন করেছেন, নানান কিছু আমল করেছেন। এরকম কোন হাদিস আসমানের নিচে জমিনের উপরে রাসূলুল্লাহর বলা একটাও নাই, রাসূলুল্লাহর বলা একটাও নাই। আচ্ছা আপনি কি মনে করেন রাসূলুল্লাহ করেছে আর হযরত ওমর করে নাই, এমন কি আপনি কল্পনা করতে পারেন? রাসূলুল্লাহ করেছে, আবু বকর সিদ্দিক করে নাই, আপনি কল্পনা করতে পারেন? রাসূলুল্লাহ করেছে, উসমান জিন্নুরাইন করে নাই, কল্পনা করতে পারেন? রাসূলুল্লাহ করেছে, আলী মুর্তজা করে নাই, কল্পনা করতে পারেন? সাহাবায়ে কেরাম করেন নাই, রাসূলুল্লাহ করেছে এমন কোন কাজ যেখানে গাছ নাই সেখানেই যখন আমল, আর রাসূল করেছে কোন শরীয়তের জন্য আমল, এই আমল কি কোন সাহাবী ছেড়ে দিতে পারে? মোটেও না। পৃথিবী বিখ্যাত একজন হাদিস বিশারদ, পৃথিবী বিখ্যাত একজন হাদিস বিশারদ হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি,
হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে ধারণা রাখে না, সে কোনো তালিবুল ইলমি না। হাফেজ ইবনে হাজার আসকালানী থেকে ইস্তেফাদা নেয় নাই। পৃথিবীতে এমন কোন আলেম থাকতেই পারে না, এত বড় জগৎ বিখ্যাত একজন আলেম। তিনি বলেছেন এই যে এই 27শে রজব এবং ঘটা করে এইরকম পালন করার বিষয়, মেরাজের এই সমস্ত নানান কল্প কাহিনীর বিষয়, তিনি বলেছেন এগুলো স্টোরি রিসাইটাররা, গল্প লেখকরা মানুষদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নাকি রজব মাসে হয়েছে এবং 27 তারিখে হয়েছে, এগুলো স্টোরি রিসাইটাররা বিভিন্ন গল্পে চটি বইয়ে লিখে দিয়েছে। এইগুলো তিনি উদ্ধৃত করে তিনি বলেন ওকাযালিকা কিযবুন, তারা যে এগুলো লিখেছে এগুলো সব মিথ্যাচার। কে বলেছে? হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন ওকাযালিকা কিযবুন, এই সমস্ত ঘটনা এই সবগুলোই হলো মিথ্যাচার, রাসূলুল্লাহর নামে মিথ্যাচার। তবে রাসূলুল্লাহর মেরাজ সত্য, রাসূলুল্লাহর মেরাজ সত্য, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ঈমানের সাথে সম্পর্কিত, ওতপ্রোতভাবে সম্পর্কিত। মেরাজ কোরআন দ্বারা প্রমাণিত, ইসরা কোরআন দ্বারা প্রমাণিত, মেরাজ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং মেরাজ হয়েছিল, এটাই সত্য কথা, কিন্তু মেরাজ রজব মাসে হয়েছিল, 27 তারিখে হয়েছিল, এই কথা বিশুদ্ধ নয়। প্রিয় ভাইরা আমার, যদি আমি কথার কথা বলি, মানুষ অনেক সময় যুক্তির খাতিরে বলে যে যদি ধরেও নেওয়া হয়, ধরেও যদি নেওয়া হয় 27 তারিখে রজব মাসে মেরাজ হয়েছিল, তারপরেও তো রাসূল বহুদিন মক্কায় ছিলেন, তারপরেও তো রাসূল বহু বছর মদিনায় জীবিত ছিলেন বা হায়াতে ছিলেন জমিনের উপরে। কই একটি হাদিস আমার সামনে উপস্থাপন করেন, একটি হাদিস উলামায়ে হক্কানির সামনে উপস্থাপন করেন যেখানে লেখা আছে রজব মাস সম্পর্কিত, 27 তারিখ সম্পর্কিত এই বর্ণনাগুলো আছে। এবং আমরা আমাদের সমাজে যে সমস্ত কাজ রজব মাস এবং কুসুস্কার করে 27 তারিখকে কেন্দ্র করে করি, এইগুলো হাদিস দ্বারা প্রমাণিত। এমন একটি বর্ণনা সহিহ সূত্রে আমাদের সামনে দুনিয়ার জীবনে কেউ আমাদের সামনে আনতে পারবে না ইনশাআল্লাহ। কারণ নাই তো, আনবে কোত্থেকে? কোনো বর্ণনা নাই। প্রিয় ভাইরা আমার, এজন্য রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে যতগুলো ভিত্তিহীন আছে, এর মধ্যে একটা হলো সামনের 27 তারিখ রজব মাসে মেরাজ। এই কথা আমরা বিশ্বাস করব না। হ্যাঁ, বিশ্বাস করব মেরাজ সত্য, রাসূলুল্লাহর ইসরা সত্য, রাসূলুল্লাহর মেরাজ সত্য। রাসূলুল্লাহর মেরাজ হয়েছে আরশ আজিম পর্যন্ত, ঊর্ধ্বাকাশে ঊর্ধ্বগমন রাসূলুল্লাহ সশরীরে হয়েছিল, এটা সত্য, এটা বিশ্বাস আমাদের করতেই হবে। এটা ঈমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এর বাইরে আরো যা কিছু আছে, এর বাইরে যে সমস্ত আমলগুলো আমাদের সমাজে করা হয়, আমি একটা একটা করে বলবো আমাদের সামনে, এগুলো একটাও ইসলামের শরীয়তে প্রমাণিত কোনো বিষয় নয়। যেমন আমি যদি আপনাদেরকে বলি, রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে বেদাত, যে আমলটি আমাদের সমাজে হয়, এটা হলো সালাতুর রাগায়েব। যারা এই মেরাজ দিবস পালন করে এবং মেরাজের আমলে বিশ্বাসী, তারা কিন্তু এই আমলটা পালন করে, সালাতুর রাগায়েব। আপনারা যারা এই বিষয়টা, আপনারা যারা এটা পালন করেন না, তারা হয়তো জানেন না। কিন্তু এই বিষয়টি যারা পালন করে তারা জানে। আপনারা অনেক সময় জেনে থাকবেন, সালাতুর রাগায়েব নামে এক প্রকারের নামাজ তারা পড়ে। প্রথম বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে নিয়ে চাঁদ দেখার পরে ইশারের নামাজের আগে 2 রাকাত করে 12 রাকাত মোট এই নামাজটা পড়া হয়। বিশেষ সূরা দিয়ে প্রথমে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর দিয়ে পড়ে, তারপরে ইখলাস, সূরা ইখলাস 3 বার পড়ে, বিশেষ বিশেষ কিছু দুরূদ পড়ে, বিশেষ কিছু তাসবিহাত করে। এইভাবে তারা 2 রাকাত করে 12 রাকাত নামাজ আদায় করে। এই নামাজের নাম দিয়েছে তারা সালাতুর রাগায়েব। তারা মনে করে থাকে বিশেষ ফজিলত হয় এই নামাজ পড়লে।
কোরআন এবং সুন্নায় বর্ণিত বিশুদ্ধ হাদিস দ্বারা ন্যূনতম কোনো হাদিসের ধারে কাছেও এই নামাজ বলে কোনো নামাজ নাই। প্রিয় ভাইরা, এজন্য এটা পরিত্যাজ্য বিদআত। এই কাজ কেউ যদি আমাদের সামনে নিয়ে আসে তো আপনি বলবেন কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দেওয়া লাগবে। কথা কম। ইসলামের কোন বিষয়, শরীয়তের কোন বিষয়, কোন আমল যদি কেউ প্রমাণ করতে চায়, এটা মুখে বললেই হবে না দলিল লাগবে? বুঝেন নাই কথাটা? মুখে বললেই হবে না দলিল লাগবে? দলিল তো লাগবে। দলিল ছাড়া, যেমন দুনিয়ার কোন জিনিস আমরা গ্রহণ করি না, আখিরাতের কোন বিষয় আমরা দলিল ছাড়া গ্রহণ করব না। দ্বিতীয় যে বিষয়টি আমাদের সমাজে প্রচলিত আছে, সুন্নাহের নামে, খেয়াল করেন, সুন্নাহের নামে রাসূলুল্লাহ সুন্নাহর দিকে নিসবত করা হয় এই আমলটিকে। যদিও আমলের অর্থ অনেক, এই যে দোয়া পড়া হয় এই দোয়ার অর্থ অনেক ভালো, কেউ যদি দোয়া মনে করে এই আমলটি করে কোনো ধরনের কোনো অসুবিধা নাই, কিন্তু রাসূলুল্লাহ সুন্নাহর দিকে নিসবত করা এটা উচিত না। সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা আমরা অনেকে পড়ি না? হ্যাঁ, আপনি পড়তে পারেন, দোয়া হিসাবে আপনি পড়তে পারেন। অর্থ অনেক চমৎকার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ রজব এবং শাবানের বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দাও। আপনি এই দোয়া চমৎকার, খুবই সুন্দর পড়তে পারেন, কিন্তু এই দোয়াকে রাসূলুল্লাহ সুন্নাহর দিকে নিসবত করা যাবে না। কেন করা যাবে না? বর্ণনাকারীদের মধ্যে জায়েদা ইবনে আবির রিকাদ, জায়েদা ইবনে আবির রিকাদ নামে একজন বর্ণনাকারী আছে। ইমাম বুখারী, ইমাম নাসাই সহ অনেক ইমামের মতে তিনি মুনকারুল হাদিস। মুনকারুল হাদিস অর্থাৎ তার বর্ণনা গ্রহণযোগ্য নয়। তিনি হাদিস বর্ণনা ক্ষেত্রে নানান ধরনের ছল চাতুরির আশ্রয় নেন। যেই বর্ণনাকারী জায়েদা ইবনে আবির রিকাদ, এই সম্পর্কে ইমাম বুখারী, ইমাম নাসাই এবং অনেক ইমামের মতে তিনি মুনকারুল হাদিস। হাদিস বর্ণনা ক্ষেত্রে হাদিস বর্ণনাকারীদের যেটা চেইন আছে, এই চেইন তার কাছে গিয়ে একটু ঝামেলা। তিনি অনেক সময় নিজ থেকে কোনো কথা বলে রাসূলুল্লাহর নামে চালায়া দেন। এই জন্য হাদিস যারা বর্ণনা করেছেন, হাদিস যারা আমাদের পর্যন্ত পৌঁছাইয়েছেন সহিহ সনদে, আপনি চিন্তা করতে পারবেন না তারা কি পরিমাণ সত্য আরোপ করে হাদিসগুলোকে যাচাই বাছাই করে চালনি দিয়ে ছেকে আমাদের পর্যন্ত বিশুদ্ধ সনদে আজ পর্যন্ত পৌঁছিয়েছেন। কোন একজন হাদিস বর্ণনাকারী বাজারে বাদাম খেয়েছে দাঁড়িয়ে, তার থেকে হাদিস বর্ণনাকারীরা আর হাদিস নেন নাই। এটাকে আয়েব হিসেবে ধরা হয়েছে। যে লোক দাঁড়িয়ে বাদাম খাইতে পারে, এতটুকু আত্মমর্যাদা তার নাই, বাজারে দাঁড়িয়ে বাদাম খায়, তার থেকে হাদিস নেওয়া যাবে না। চিন্তা করতে পারেন? যার মেধা শক্তি একটু লোক পেয়েছে, একটু দুর্বল জাহান, তার থেকে হাদিস নেই নাই। যদি এই লোক মেধার দুর্বলতার কারণে কোনো কথা নিজ থেকে বানিয়ে বলে ফেলে, সন্দেহের বশীভূত হয়ে, তার থেকে হাদিস নেওয়া হয় নাই, সহিহ বলা হয় নাই। নানাবিধ কারণে হাদিসের চেইন যারা বর্ণনা করেছেন, এই চেইনের মধ্যে যখন ঝামেলা হয়, এই ঝামেলা হলেই হাদিসগুলো কখনো সহিহ হয়, হাসান হয়, জয়ীফ হয়, কিংবা জাল হয়ে যায়, বাদ হয়ে যায়। তো তেমনি ভাবে এমন একটি হাদিস এটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই বর্ণনাকারীর মধ্যে জায়েদা ইবনে আবির রিকাদ নামে একজন চেইনার আছেন, যিনি মুনকারুল হাদিস। হাদিস বর্ণনাকারীর করার ক্ষেত্রে তিনি অসাবধানতা অবলম্বন করতেন, নানান রকমের নিজের থেকে অনেক কথা বলিয়ে চালিয়ে রাসূলুল্লাহর নামে চালিয়ে দিতেন। এই জন্য সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত ইমাম বুখারী পর্যন্ত যারা হাদিসগুলো লিখেছেন, তারা সাহাবা থেকে হাদিসগুলো নেওয়ার ক্ষেত্রে ওই এরকম চালনি দিয়ে ছেকে তারপর হাদিসগুলোকে গ্রহণ করেছেন। এই জন্য মুহাদ্দিসিন কেরাম বলেছেন এটাকে রাসূলুল্লাহর দিকে নিসবত করা ঠিক হবে না। হ্যাঁ, দোয়া হিসাবে আমরা পড়তে পারি, দোয়া হিসাবে আমরা পড়তে পারি। রাসূলুল্লাহর সুন্নতের দিকে আমরা কেউ এই হাদিসকে নিসবত করব না। আরেকটা চতুর্থ যে আমল প্রচলিত আছে আমাদের সমাজে, এটা হলো পশু জবাই করা। রজব মাসে পশু জবাই করা, বিশেষ পশু জবাই করা বিশেষ সওয়াবের নিয়তে, এগুলো বিদআত। এটা কি বলেন? বিদআত, স্পষ্টত বিদআত। দুনিয়ার কোন মানুষের নামে পশু জবাই করা চলে না। পশু জবাই করতে হয় কার জন্য বলেন তো?
আওয়াজ করে বলেন, কার জন্য করতে হয়? আল্লাহর জন্য করতে হয়। ধরেন আমাদের এই দেশে, আমি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, আমরা যাদেরকে আল্লাহ ওয়ালা মনে করি, বুজুর্গ মনে করি, এমন একজন বুজুর্গের নাম আপনি বলেন। আমি যদি বলি, আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করবেন, হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি। আপনার নাম শুনেছেন না? উনি অনেক বড় আলেমও ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন। আচ্ছা, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির নামে যদি কেউ একজন গরু জবাই করে, এই গরু খাওয়া যাবে? বুঝেন নাই কথাটা? না, বুঝতেছেন না। হাফিজ হুজুর এত বড় আল্লাহর ওলি ছিলেন, তার নামে যদি কেউ গরু জবাই করে বা একটা খাসি জবাই করলো, এই খাসি খাওয়া যাবে? জবাইটা সহি হবে? আচ্ছা, এর উনি হয়তো ছোট আলেম বা ছোট হুজুর, এই জন্য আমি যদি উপমহাদেশের একজন বড় আলেমের নাম বলি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, চিনে না এমন মানুষ কম, ঠিক না ভাই? চিনে না এমন মানুষ কম। খাজা মাইনুদ্দিন চিশতি এত বড় জবরদস্ত আলেম, জবরদস্ত আল্লাহর ওলি ছিল, তার নামে এদেশে পশু জবাই আছে না নাই? কন্যা আছে না নাই? আরে ভাই, তাইলে হাফিজ হুজুরের নামে করলে হয় না, নিশ্চয়ই খাজা মাইনুদ্দিনের নামে করলে হয়। হ্যাঁ, আরে খাজা মাইনুদ্দিন আপনি রাখেন না, দু জাহানের সরকার, সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগে এবং পরে এর চাইতে সম্মানিত মানুষ আর কেউ নাই, যার সম্মান আকাশচুম্বী, যার সম্মান আর যার মর্যাদা হলো আল্লাহ তাআলার মর্যাদার পরেই তার সম্মান, যার মর্যাদা। দুনিয়ার কোন মানুষ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে জবাই করে, ওই পশু খাওয়া হারাম, ওই জবাই করা শিরক। বুঝেন নাই কথাটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে যার সম্মান আকাশচুম্বী সম্মান, যার সম্মান আল্লাহর মর্যাদার পরেই সম্মান যার, তার নামেও যদি কেউ পশু জবাই করে, ওই জবাইটা হলো শিরক, ওই খাওয়াটা হলো হারাম। এবার চিন্তা করেন, দুনিয়ার আর কোন মোল্লার নামে জবাই করলে খাওয়া হালাল হবে? হবে? আরো আছে কেউ চূড়ান্ত জায়গায়। সুতরাং আমাদের জবাই করতে হবে পশু কার নামে? আর একটু জোরে করে বলেন তো, কার নামে? আল্লাহর নাম বেঁধে রেখে দুনিয়ার কোন মানুষ যদি কোনোভাবে, কোনো কায়দায়, কোনো অনুষ্ঠানে, কোনোভাবে ধর্মীয় মানুষ মনে করুক না এটা ধর্মের একটা কাজ করতেছে, যেখানেই করুক না কেন, খাজা মাইনুদ্দিন চিশতি করুক আর যার নামেই করুক, আব্দুল কাদের জিলানীর নামেই করুক রহমাতুল্লাহি আলাইহি, যার নামেই করুক, এই পশু জবাই করা হালাল না হারাম? গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। সুতরাং আমাদের রজব মাসে, এই রজব মাসকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষকে আপনি দেখবেন লাল ডেক বসায়, মানুষের বাড়িতে বাড়িতে দিকে চান্দা তোলে, গিয়ে বলে যে খাজা মাইনুদ্দিন চিশতির নামে কি করো, দান করো, বা ওরসের নামে চিন্নি দিব, এই দেব সেই দিব, নানান কথাবার্তা বলে না ভাই? আমাদের গ্রামে গ্রামে, আমাদের ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে গিয়ে বলে। আমরা অনেক সময় আবেগ আপ্লুত হয়ে, সুবহানাল্লাহ, ভালো কাজ করতেছে, আমরা করতে পারতেছি না, সে যখন করতেছে 10 টাকা তারে দিয়ে দেই। দিলেন তো হারাম কাজে সহযোগিতা করলেন, দিলেন তো হারাম কাজে সহযোগিতা করলেন। এই কাজ আবেগ আপ্লুত হয়ে করা যাবে না ভাই। আমি কি আমার থেকে বলছি? আমি কি আমার থেকে বলছি? এই কথাগুলোকে আমাকে বলা দরকার আছে না? প্রিয় ভাইরা, আপনি মানবেন কি মানবেন না, এটা আপনার বিষয়। দেখেন, সহিহ বুখারীতে আসছে, এই যে বিশেষ মাসে, রজব মাসে বিশেষ পশু জবাই করা হয়, এই পশু জবাই করাকে আতিরা বলা হয়। কি বলা হয়? আতিরা। এটা আগেও ছিল, আগেও ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আগেও ছিল। মানুষেরা এরকম বিশেষ পশুকে তারা জবাই করত। রাসূলুল্লাহ যখন আসলেন, আসার পরে হাদিস বর্ণনা করলেন, মানুষকে জানাইলেন যে হাদিস সহিহ বুখারীতে আসছে, সহিহ বুখারী 5473 নম্বর হাদিস। ওই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবন জাহানের মানুষের জন্য বলে দিলেন, লা ফারা ওয়ালা আতিরা। লম্বা হাদিস বর্ণনা করে তিনি শেষ দিকে বললেন, লা ফারা ওয়ালা আতিরা। ইসলামে ফারা বলতে কিছু নাই, ইসলামে আতিরা বলতে কিছু নাই। তোমরা যারা আতিরা করো, নানান রকমের নানান পশু বিশেষ কায়দায় বিশেষ নিয়তে জবাই করো, এই জবাই করো আজকের পর থেকে আর কিয়ামত পর্যন্ত চলবে না। নিষেধ করেছেন কে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সওয়াবের কাজ মনে করে রজব মাসে বিশেষ নিয়মে বিশেষ কায়দায় কোন পশু জবাই করা যাবে? বলেন যাবে? হ্যাঁ, আপনি অন্য মাসেও মুরগি জবাই করেন, অন্য মাসেও খাসি জবাই করে খান, ভেড়া জবাই করে খান, গরু জবাই করে খান। এই রজব মাসেও মুরগি জবাই করতে, হাঁস জবাই করতে, ভেড়া, মুরগি, ছাগল, এই সমস্ত পশু জবাই করে খাইতে কোনো অসুবিধা নাই। অসুবিধা হলো সেই জায়গায় বিশেষ নিয়তে বিশেষ ভাবে উদ্দেশ্য করে সওয়াবের কাজ মনে করে করা, এটা হলো অসুবিধা। কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? ইনশাআল্লাহ আমরা রজব মাসকে কেন্দ্র করে এই সমস্ত কোনো পশু জবাই করব না, বিশেষ কোনো সওয়াবের নিয়তে না। হ্যাঁ, আমরা খাবারের জন্য যত খাবারের পশু আছে সবই জবাই করে খেতে পারবো, ইসলামের শরীয়তে কোনো অসুবিধা নাই। রজব মাসকে কেন্দ্র করে 5 নাম্বার যে আমলটি আমাদের সমাজে প্রচলিত, এটি হলো বেশি বেশি নফল রোজা রাখা আর ইতিকাফ করা। ইসলামের শরীয়তে এর কোনো ভিত্তি নাই। রজব মাসকে কেন্দ্র করে সওয়াবের নিয়তে বেশি বেশি রোজা রাখা এবং ইতিকাফ করা, যে প্রচলন আমাদের সমাজে আছে, মুসলমানদের কমিউনিটিতে আছে, ইসলামে এর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। অনেকগুলো হাদিস খুঁজলে আপনি পাবেন রজব মাস নফল রোজার ব্যাপারে বলা আছে, কিন্তু একটা হাদিসও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। যে হাদিসগুলো আছে এগুলো একটা হাদিসও বিশুদ্ধতার মানদণ্ডে কি নয়, উত্তীর্ণ নয়। তো আমল করতে হলে বিশুদ্ধ হাদিসের দরকার আছে না নাই? কথা কন্যা আছে না নাই? বিশুদ্ধ হাদিস ছাড়া আমল করা যাবে না ভাই। আপনার কাছে অনেকগুলো পর্সা আছে, একটাও সঠিক না। আরএস আছে, সিএস আছে, এগুলো আছে আপনার কাছে, কিন্তু একটাও সঠিক না। সঠিক লোক এসে যদি বলে জমি আমার, মামলা করলে জমি কার হবে? যার কাছে সঠিক কাগজপত্র, যার জমিও তার। কথা কোন ঠিক কিনা? তা আপনার যদি এতদিন বুক করতে পারেন, কিন্তু আসলে আপনার জমি না, কার না? আপনার জমি না। এতদিন আপনি আমল করতে পারেন, কিন্তু যখন আপনি সঠিক কথাটা জানবেন, সহিহ সনদ জানবেন, তখন কিন্তু এই আমল আর আপনার করা যাবে না। সঠিকটাই আপনাকে মেনে নিতে হবে। এর নামই ইসলাম। ইসলাম তো এর নাম আসলিম তাসলিম, শুনলাম মানলাম, জানলাম আর মানলাম, জানার পরে আর তবে কিন্তু যদি করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। ইসলাম জানার পরে, সঠিক কথা জানার পরে কোনো প্রশ্ন করা যাবে না। পারলে দলিল উপস্থাপন করুন, পারলে কি করুন? দলিল উপস্থাপন করুন। যদি দলিল না থাকে তাহলে যার পক্ষে দলিল আছে এই দলিলকে মেনে নিন। এটাই হলো সমাধান, এর বাইরে কোনো সমাধান নাই। একটি হাদিস আছে, রজব মাসকে কেন্দ্র করে এক সাহাবী এসে রাসূলুল্লাহকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শক্তি সামর্থ্য আছে, আমার খুব কুওয়াত আছে, আমি চাই পুরা বছর রোজা রাখবো। কি পুরা বছর রোজা রাখবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। রাসূল বলছেন, না না না, পুরা বছর রোজা রাখার অনুমতি আমি দেব না তোমাকে। তো বারবার পিরাপিরি করছে। তো পিরাপিরির ক্ষেত্রে রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে, তুমি যদি এতই শক্তি সামর্থ্য, কুওয়াত বা ঈমানের জোর তোমার এমনই হয়, তাহলে রোজা রাখিও, তবে 8 মাসে নয়, সম্মানিত 4 মাসে। কত মাসে? সম্মানিত 4 মাসে রোজা রাখিও। 4 মাস চলে গেলে আর রোজা রাখিও না। এই হাদিসকে কেন্দ্র করে কেউ কেউ বলতে চায়, যেহেতু রাসূলুল্লাহ এক সাহাবীকে অনুমতি দিয়েছিলেন সম্মানিত 4 মাসে রোজা রাখতে, সুতরাং রজব মাসে রোজা রাখা যায়। তা আমি প্রশ্ন করি, সম্মানিত 4 মাস কি 1 মাস হয়ে গেল? সম্মানিত 4 মাস কি 1 মাস হয়ে গেল? তা আপনার রোজা মুহররমে কই? জিলকদ জিলহজে আপনার রোজা কই? শুধু রোজাগুলো রজব মাসে এসে আটকে গেল কেন? কথা কন না ঠিক কিনা? এটা তো বিশেষভাবে একজন সাহাবী অনুমতি প্রার্থনা করেছিল, যার ফলশ্রুতি তাকে অনুমতি প্রদান করা হয়েছিল। হ্যাঁ, যদি এটার ক্ষেত্র আপনি রাখতে চান তাহলে রাখেন, অসুবিধা আমি বলি না। মুহররমেও রাখবেন, জিলকদেও রাখবেন, জিলহজেও রাখবেন, তবে আপনি অনুমতি পাবেন রজবে রাখা। কথা কন। শুধু এক কেন্দ্রিক রাখবেন তা তো হবে না, কারণ সম্মানিত মাস তো শুধু রজব মাস নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। এটা হলো শিয়াদের একটি কাজ। শিয়ারা আমাদের এই দেশে নানান ইসলামিক কৃষ্টি কালচারের মধ্যে তারা নানান রকমের আকীদা, নানান রকমের বিষয় আশয় আমাদের মধ্যে অনুপ্রবেশ করিয়ে দিয়ে গিয়েছিল। এগুলো আজও আমরা শেষ করতে পারি নাই বলে
আমাদের সমাজে শিয়াদের সেই প্রচলিত কাজগুলো এখনো পর্যন্ত ইসলামের নামে চলছে। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে উমরা পালন করেছেন। রজব মাসে কি করেছেন? উমরা পালন করেছেন, এটা বলেছিলেন। তো সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথার প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, না, রাসূলুল্লাহ জীবনে 4টি উমরা করেছেন, 4টি উমরার মধ্যেই আমি আয়েশা সম্পৃক্ত ছিলাম। কোন উমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে করেন নাই। রজব মাসে কেন্দ্র করে অনেকে উমরার ব্যাপারে অনেক তড়িঘড়ি করেন যে বিশেষ সওয়াব হবে রজব মাসে উমরা করলে। আসলে এরকম কোনো বিষয় ইসলামী শরীয়তে নাই। কেউ যদি অন্যান্য মাসে উমরা করে, এই মাসেও করবে, অথবা অন্যান্য মাসে ফুরসত পায় নাই, তার শিডিউলটাই পড়ছে রজব মাসে, কোনো অসুবিধা নাই। শিডিউল পড়ার কারণে এই মাসে উমরা করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু রজব মাসকে কেন্দ্র করে আরো 1 বছর আগে থেকে শিডিউল আপনি নিজে ফালিয়েছেন যে রজব মাসে উমরা যাব। কেন? রজব মাসে উমরা করলে বিশেষ সওয়াব হয়, এই জন্য এই আমল করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে আরেকটি বিষয় রয়েছে, এটা হলো হাদিসের নামে আমাদের প্রচার করা হয় যে কেউ যদি এই মাসে 3টি রোজা রাখে তো পুরা মাস রোজা রাখার যে সওয়াব আল্লাহ তাআলা তার সেই সওয়াব দান করবে। আর একটি আছে যে কেউ যদি 3টি থেকে উত্তীর্ণ হয়ে 7টি রাখে তো আল্লাহ তাআলা জাহান্নামের 7টি গেট তার জন্য বন্ধ রাখবে। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ। এটা হলো প্রচলিত বিদআতি কথা। এটা হলো কি? প্রচলিত বিদআতি কথা। সঠিক কথা হলো জাল হাদিসের যতগুলো কিতাব এই পর্যন্ত মুহাদ্দিসিন ইকরাম মুসান্নিফ তাসনিফ করেছেন, সমস্ত কিতাবের মধ্যে এই হাদিসটা স্থান পেয়েছে। তার মানে এই হাদিসটা যে জাল হাদিস, এটার জন্য আরো কিছু দলিল দরকার। যতগুলো জাল হাদিসের বই আছে সব বইয়ে এটা আছে, সবগুলো বইয়ে এই হাদিসটা আছে। সুতরাং বোঝা গেল এই হাদিসটা তো জাল। এই হাদিসটা কি? রাসূলুল্লাহর নামে প্রচলিত মিথ্যা কথা, রাসূলুল্লাহর দিকে নিসবত করা মিথ্যা কথা। এটা রাসূলুল্লাহ বলেন নাই, একটি ভিত্তিহীন ও জাল কথা। এই আমল আমরা করব না। রজব মাসের ইদানিং কয়েক বছর হয়েছে ফেসবুক আসার কারণে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আসার কারণে কিছু মানুষের এখন চালাচালি দেখা যায়, মেসেজ চালাচালি করে। রজব মাস আসলেই বলে যে অমুক তারিখে পয়লা রমজান, না অমুক তারিখে কি পয়লা রমজান। যেই ব্যক্তি এই মেসেজটি 10 জন মানুষকে ফরওয়ার্ড করবে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আপনারা মনে হয় কেউ দেখেন না এরকম মেসেজ আছে না নাই? তো সরল মনা মুসলমান কি করে সারা জীবনের গুনাহ মাফ হবে এটা মনে করে সবাইকে চালাচালি করে, মেসেজ দেয়, ওরে দেয়, ওরে দেয়, ওরে ইনবক্সে দেয়, মেসেঞ্জারে দেয়, হোয়াটসঅ্যাপে দেয়, নানান ভাবে দেয়। মানুষ ইসলামটা কি পরিমাণ খেলনার জায়গায় নিয়ে গেছে চিন্তা করে। কি পরিমাণ খেলনার জায়গায় নিয়ে মানুষ একটা চিন্তাও করে না মেসেজ চালাচালি করলে যে গুনাহ মাফ হবে। এই মেসেজটা আসলো কয়দিন থেকে? বুঝেন নাই? এই মেসেজের সিস্টেমটা আসলো কোন দিন থেকে? এটা কি রাসূলুল্লাহ জামানায় ফেসবুক আর মেসেঞ্জার ছিল? তো রাসূলুল্লাহ জামানায় না থাকলে মেসেজ চালাচালি করলে যে গুনাহ মাফ হয়ে যায় এটা পাইলো কই তারা? আহারে, ইসলামটাকে মানুষ কতটা, ইসলাম থেকে কতটা দূরে সরে গেলে ইসলামের বুনিয়াদি বিষয়গুলো, ফরিদা ইলমগুলো মানুষ কতটুকু দূরে থাকলে, এই ইলমগুলো না জানলে কতটুকু দূরে গেলে আমরা আমাদের এই মুখরোচক কথাগুলো আমরা গিলে খাই। মানুষের এই মুখরোচক কথাগুলো আমরা গিলে গিলে খাই, আর এটাকে আমরা সমানে শেয়ার করি। ইসলাম মনে করে নিজের জীবনে গুনাহ মাফ হবে এইটা মনে করি, কারণ এই কাজে তেমন কোনো কঠিন নাই। তো বুঝেন নাই কথাটা? তেমন কোনো কঠিন নাই। যদি কেউ এটা চালাচালি করতো, শীতকালে প্রচন্ড শীতে যখন বাংলাদেশের 5 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা থাকে, ওই সময় পুকুরের মাঝখানে সারা রাত দাঁড়িয়ে থাকলে একটা করে নেকি দেওয়া হবে। কয়জন মানুষ পাইতেন এই কাজে? হ্যাঁ পাইতেন, কাউরে পাইতেন? এটা কঠিন, এটা কঠিন, এই জন্য পাইতেন না। আর এটা সহজ, আমি ফরওয়ার্ড করে দিয়ে দিলাম, কোনো এরকম কিছু খরচও হলো না, কোনো কঠিনও লাগলো না, আর সওয়াব খুব আশা করতেছি আমরা। এগুলো খুবই মুখরোচক কথা, খুবই ধরনের বাজে কথা।
ইসলাম থেকে দূরে দূরে থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। ইসলামী জ্ঞান আমাদের মধ্যে না থাকার কারণে আজকে আমাদের সমাজে এই অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, এই কথাগুলো দুঃখজনক এবং চরম বাস্তবতা, এবং ভয়ঙ্কর কথা হলো এই কথাগুলো আবার রাসূলুল্লাহর নামে নিসবত করা হয়। এই কথাগুলো তো বলাই হয়, নিজ দিয়ে বলা হয় আল হাদিস। কি লিখে দেয়? আল হাদিস। আল হাদিস অর্থ কি? এই কথা রাসূল বলছেন, তাই না? আহারে, অথচ রাসূল তার জন্য কি বলেছেন? যে আমার নামে মিথ্যাচার করলো, যেটা আমি বলি নাই, এই কাজ যে আমার নামে চালাই দিল, তার জায়গায় সে জাহান্নাম করে নিল। এটা আল হাদিস। আমি যেই কথা বলি নাই, এই কাজ যদি কেউ আমার নামে চালিয়ে দেয়, সেজন্য তার জায়গা জাহান্নাম করে নিল, এটা হলো আল হাদিস, সঠিক আল হাদিস। আগেরটা হলো জাল হাদিস। আগেরটা কি? জাল হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত ভাবে আমরা আজকে রজব মাস কেন্দ্রিক কিছু আলোচনা করলাম, যেগুলো আমাদের সমাজে কুসংস্কার এবং ভিত্তিহীন আমল, এগুলো ব্যাপারে আমরা জানার চেষ্টা করেছি। শুনেন, এই ভিত্তিহীন আমল যদি আমাদের সমাজে কেউ করে, রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালা, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ও দুনিয়ার মানুষ, খবরদার! ইবনে মাজাহর হাদিস 46 নম্বর হাদিস, নাসাইর হাদিস 1578 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ যদি কোনো সওয়াবের নিয়ত করে কোনো ভ্রষ্টতার কাজ করে, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত এগুলো ভ্রষ্টতা, প্রত্যেক বিদআত ভ্রষ্টতা। বিদআত কাকে বলে? রাসূলুল্লাহ করে নাই, রাসূলুল্লাহ অনুমোদন দিয়ে যায় নাই। সওয়াবের নিয়তে নব আবিষ্কৃত এমন কাজ যেটা সওয়াবের নিয়তে করা হয় সমাজে, এটাই বিদআত। আর এই বিদআতটা যে করলো, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, সে ভ্রষ্টতার কাজ করলো, আর এই ভ্রষ্ট কাজকারী যাবে জাহান্নামে। ভ্রষ্টকারী কোথায় যাবে ভাই? জাহান্নামে। আমি আপনাকে ছোট্ট একটা হাদিস শোনাই, তারপরে আজকে বক্তব্য বিশেষ করব। হাদিস সহিহ বুখারী, সহিহ বুখারীর হাদিস 6576 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যারা জেনে বুঝে বিদআতি কার্যক্রম পালন করবে তাদের জন্য হুঁশিয়ারি বাক্য। قال رسول الله صلى الله عليه وسلم انا فرتكم على الحوض ولا يرفعن معي رجال منكم ثم لا يختلجن دوني فاقول يا ربي اصحابي فيقال انك لا تدري ما احدثوا بعدك। রাওয়াহু বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নতুন নতুন জিনিস ইসলামের নামে, আমলের নামে ইসলামের ভিতরে প্রবেশ করায়, যেগুলো রাসূলুল্লাহ বলে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈনগণ করে নাই, তাবেঈনগণ করে নাই, ইসলামের নামে যারা ইসলামের ভিতরে সওয়াবের নিয়তে নতুন কাজ ঢুকায় দেয়, এই বিদআতগুলো যারা করে, তাদের জন্য খুবই ভয়ঙ্কর হাদিস রাসূল বলেছেন, কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান যেদিন পৃথিবী থেকে, আজকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত জানেন? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 150 মিলিয়ন কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য যেখানে অবস্থান করছে, বিজ্ঞানী একটা আনুমানিক হিসাব দিয়েছে 150 মিলিয়ন কিলোমিটার, অর্থাৎ 14.96 কোটি কিলোমিটার দূরে। 14.96 কোটি কিলোমিটার দূরে সূর্য। একটা মুখ দিয়ে তাপ দেয়, আর গ্রীষ্মকালে যারা কৃষক তাদের পিঠের অবস্থা খারাপ হয়ে যায়। কথা বলছেন না কেন? আর হাদিসের মধ্যে আসছে আধার দেড় হাত উপরে থাকবে, 12টা মুখ দিয়ে দিবে। চিন্তা করতেছেন? ক্যান ইউ ইমাজিন? এতটুকু উপরে থাকবে, ধরেন না ফ্যানটাই আমি ধরলাম, এই ফ্যানের মতন উপরে সূর্য থাকবে, সূর্যের 12টা মুখ দিয়ে কঠিন তাপ দিবে। একটা তাপ ঠান্ডা পানি দিয়ে ফেরেশতারা ঝেঁকে দেয়, ওইটা গ্রীষ্মকালে আসার পরে অবস্থা খারাপ, অবস্থা খারাপ। মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায়, রাস্তায় পিচ গলে যায়, এমন একটা খারাপ অবস্থা হয়ে যায়। মানুষ, পশু পাখিরা খরত্রাবে পানির পিপাসায় একদিক দিক বিদিক ছোটাছুটি করতে থাকে। একটা মুখ দিয়ে আর 12টা মুখ দিয়ে যখন তাপ দিবে, ওই তাপ যখন কিয়ামতের ময়দানে পড়বে, জমিনটা, তামাম জমিন যখন হবে, আপনি একটু চিন্তা করেন, আমার বিস্তারিত করার দরকার নেই, অবস্থাটা কিরূপ ধারণা করবে। ওই সময় রাসূলুল্লাহ হাউজে কাউসারের মধ্যে গিয়ে সবার আগে গিয়ে দাঁড়াবেন হাউজের কাছে। তখন তিনি তার উম্মতদেরকে পানি পান করাইতে থাকবেন। একদল উম্মতের বেশধারী তারা যাবে রাসূলুল্লাহর কাছে পানি পান করার জন্য। কাছাকাছি যাওয়ার পরে হাদিস বলছে, আল্লাহর হাবিবের সামনে যাওয়ার পরে
কাছাকাছি যাওয়ার পরে ফেরেশতারা তাদেরকে ব্যারিকেড করে বাধাগ্রস্ত করবে, সামনে যাইতে দিবে না। রাসূলুল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া ফেরেশতারা, ব্যাপারটা কি? দেখলে তো এদেরকে আমার উম্মতের মতোই মনে হচ্ছে, তাদেরকে পানি পান করার জন্য বাধাগ্রস্ত করা হচ্ছে কেন? বুখারীর হাদিস বলছে, সাহাবায়ে কেরাম বলবেন, ও আল্লাহর নবী, দুনিয়া থেকে চলে আসার পরে আপনার এই লোকগুলো, উম্মতের নামধারী লোকগুলো আপনার শরীয়তের মধ্যে সংযোজন আর বিয়োজন করেছিল, বিদআতি কার্যক্রমগুলো পালন করেছিল। সুতরাং যেগুলো ইসলামের জন্য আপনি বলে যাই নাই, সেগুলো তারা ইসলামের নামে আমলের নিয়তে চালায় দিছিল। রাসূল বলবেন, এরকম গর্হিত কাজ তোরা করেছিলে, সোহকান সোহকান, দূর হয়ে যা, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সেই দিন ওই পানি পান করা থেকে, হাউজে কাউসারের পানি পান করা থেকে বিদআতি সম্প্রদায়গুলো বাধাগ্রস্ত হবে, তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। ও দুনিয়ার মানুষেরা, আপনাকে আজকে উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর নিরিখে যে হাদিসগুলো বলেন, যে কথাগুলো বলেন, আপনি যদি মনে করেন না আমি আগেরটাই করব, করতে পারেন, কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ বুখারীর হাদিসে বলেছে, হাউজে কাউসারের পানি হয়তো আপনার কবলে জুটবে না। যদি হাউজে কাউসারের পানি না জুটে, তাইলে কি আপনি মনে করতেছেন আর বাকিগুলো জুটবে? জান্নাত আপনার জন্য হয়ে যাবে? বিদআতীদের জন্য জাহান্নাম, বিদআতীদের জন্য জাহান্নাম। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতকারী ভ্রষ্টতার মধ্যে আছে, আর প্রত্যেক ভ্রষ্টতাকারীর ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। মৌলিক একটা কথা আমি আপনাকে বলছি, রজব মাস হলো সম্মানিত মাস, এটা আমরা জানলাম, এটা আমরা মনে রাখতে হবে। আর 4টি হলো সম্মানিত মাস। কয়টি মাস সম্মানিত? নাম্বার 1 জিলকদ, নাম্বার 2 জিলহজ, নাম্বার 3 মুহররম, আর 4 নাম্বার চলমান রজব। এই 4টা হলো সম্মানিত মাস। ইমাম আবু বকর জাসসাস তার বিশ্ববিখ্যাত গ্রন্থ আহকামুল কোরআনে তিনি লিখেছেন, চমৎকার করে লিখেছেন, যে কেউ যদি এই 8 মাসে ইবাদত বندگی করে, এই 4 মাসে ইবাদত বندگی করে গুনাহ থেকে বেঁচে থাকে, তো বাকি 8 মাসে আল্লাহ তাআলা দয়া করে ইবাদত বندگی করার সুযোগ করে দিবেন। গুনাহ থেকে এই 4 মাসে বিরত থাকলে বাকি 8 মাসেও আল্লাহ তাআলা গুনাহ থেকে বিরত থাকার সুযোগ দান করে দিবেন। তাহলে এই 4 মাস কি আমরা পালন করব না ইনশাআল্লাহ? এই 4টে মাস কি আমরা গুনাহ থেকে বিরত থাকবো না ইনশাআল্লাহ? নেকের কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করব না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ সহ যত ফরিদা আমলগুলো আছে, ওয়াজিবাত আমলগুলো আছে, সুন্নাহ আমলগুলো আছে, বেশি বেশি করে করার চেষ্টা করব। সমস্ত রকমের গুনাহগুলোকে আমরা আমাদের জীবন থেকে ঝেড়ে ধুয়ে মুছে সাফ করে আমাদের জীবনকে পবিত্র করে আল্লাহর কাছে যাওয়ার আমরা যেন যাইতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে চাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।